কোরআনের সবচেয়ে বড় জীবন্ত মুজিজা এইটা। এই পয়েন্টটা ভালো করে শুনে রাখেন। কিছু হলেই আমরা ডাক্তার কবিরাজ আর ঔষধ ট্রিটমেন্টে যাই, অসুবিধা নেই, এটা নিষেধ না, বরং সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, অসুখ হলে ডাক্তারের কাছে যাও, ট্রিটমেন্ট গ্রহণ করো, এটা সুন্নাত, এটা ভালো, এটা নাজায়েজ কাজ না। কিন্তু মুসলমান মনে রাখবে, তার শরীর এবং তার মন, তার ভেতর এবং তার বাহির, তার আত্মা এবং তার দেহ, সব কিছুর শেফা আছে এই কোরআনে কারিমে। ভাইরা আমার, বিজ্ঞান তথ্য প্রযুক্তির উন্নতির এমন একটা পর্যায়ে আমরা এসে দাঁড়িয়েছি, এই সমস্ত কথা শুনলে এখন আমাদের কাছে একটু সেকেলে সেকেলে মনে হয় অবাস্তব অবাস্তব, মনে হয় কল্পকাহিনী। আল্লাহর শপথ করে বলছি, এখনো পর্যন্ত যেই কোনো বিপদে, যে কোনো অসুখে পড়েন, যেই কোনো রোগে পড়েন, আপনি কোরআন থেকে যদি শেফা গ্রহণ করেন, আল্লাহ তাআলা আপনাকে শেফা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার প্রতি তেমন আচরণ করি। আপনি জানেন, সাহাবীদের একটি দল, সম্ভবত আবু যায়েদ খুদরী রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে কোন একটা সফর থেকে তারা আসছিলেন। সেখানে কোন এক জায়গায় তারা রাত্রিকালীন অবস্থান করেছিলেন, সফরের যাত্রা বিরতি দিয়েছেন। এর মধ্যে তাদের যে সফরের পাথেয় খাবার টাবার এগুলো শেষ হয়ে গেছে। বাধ্য হয়ে তাদের ক্ষুধা নিবারণ করবার জন্য পাশে দেখলেন যে কিছু মানুষ মরুভূমিতে, তারা ওখানকার বাসিন্দা, বসবাস করে, কিছু বসতি আছে, তারা মুসলমান না, ইমানদার না। তারপরে তারা মানুষ তাদের কাছে খাবার চেয়েছে যে আমরা পথিক মুসাফির মানুষ, আমাদের খাবার শেষ হয়ে গেছে, কিছু খাবার দাও আমাদেরকে। তারা বলছে না, খাবার দেব না, দেয় নেই। সাহাবীরা চলে এসেছে। এরপরে ওই এলাকার যিনি সর্দার, নেতা, লিডার ছিলেন, ওই নেতা সাহেবকে বিষাক্ত সাপে কামড় দিছে। এখন সাপের বিষ নামাইতে হবে, জটিল কাজ। তাদের মধ্যে কোনো ওরকম ওঝা বা ভালো কোনো ওঝা নাই। তারা এসে বলল যে, আচ্ছা, ওই যে কিছু মৌলবী সাহেব আসছিল মুসলমান, এরা খাবার চাইছিল, এরা তো এখনো আছে দেখা যায়, জিজ্ঞেস করো তাদের মধ্যে কোনো ওঝা টোঝা আছে নাকি, বিষ নামানোর লোক আছে কিনা। আসছে, এসে সাহাবীদেরকে বলতেছে, কেউ পারবা, আমাদের নেতা সাহেবের সাপে কেমন দিয়েছে, বিষ নামাইতে হবে। তো সাহাবীদের নেতা উনি বলছেন যে রাদিয়াল্লাহু তাআলা, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, আমি পারবো, তবে শর্ত হলো এতগুলা ছাগল দিতে হবে, কারণ তোমরা খাওয়ান চাইছি, খাওয়ান দাও নাই। এখন যখন পরিশ্রম করাবা, তো আমি খাটবো, আমি ট্রিটমেন্ট করব, যাবো, সময় ব্যয় করব, আমি টাইম ইনভেস্ট করব, সবকিছু দিব, বিনিময়ে আমাকে কিছু ছাগল দিতে হবে, যেহেতু আমাদের খানা নাই সাথে। তারা রাজি হয়ে গেছে, নেতারে বাঁচাইতে হবে, আর ছাগল কোনো ব্যাপার না, আসে। তো তিনি ট্রিটমেন্ট করলেন, ওই লোকের সাপের বিষ নেমে গেল, সে সুস্থ হয়ে গেল, ছাগল নিয়ে আসলেন। এবার সাহাবীদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপ বলতেছেন যে, না না, এই ছাগল খাওয়া যাবে না, তুমি নিশ্চয় কোরআন আয়াত পড়ে ফটো দিছো, এটা দিয়ে আবার ছাগল কামি করে আনছে, এটা খাবো কেমনে আমরা, আল্লাহর কোরআন পড়ে ফটো দিছো, এটা বিনিময় গ্রহণ করে খাওয়া জায়েজ হবে, আমরা খাবো না। আর কিছু সাহাবী বলছে, না, এটা তো ট্রিটমেন্ট, সে ট্রিটমেন্ট করেছে, সময় দিয়েছে, টাইম ইনভেস্ট করেছে, পরিশ্রম করেছে, গিয়েছে, অতএব তার জন্য এটা জায়েজ আছে, আমরা খাবো। দুই গ্রুপ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর উনি ঘটনা শুনে বললেন যে, ছাগল আর আছে কিছু, থাকলে আমাকেও ভাগ দিও। তার মানে তিনি বুঝাইলেন যে এটা খাওয়া জায়েজ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন প্রসঙ্গত তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা, কি পড়ে ফু দিয়েছিলে তুমি, যে সব বিশেষ নেমে গেল, তুমি আগে থেকে এই বিষয়ে এক্সপার্ট ছিলা? কয় না, এক্সপার্ট না, আমি সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তো অবাক, সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছে। দেখেন সাহাবীদের ঈমান, দেখেন সূরা ফাতিহার অপর নাম হলো সূরা শিফা। সূরা ফাতিহার অপর নাম কি? সূরাতুশ শিফা, আরোগ্য লাভের সূরা। যেই কোনো রোগের জন্য পানিতে পড়ে ফু দেন, শুদ্ধ করে আউযু বিসমিল্লাহ সহকারে, এবং এটা খেয়ে ফেলেন বা শরীরে ছিটান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন। আমলদার মানুষ করলে বেশি ভালো হবে, এর মানে এই না যে আপনি করলে হবে না। যে কোনো মুসলমান এটা করতে, আমি আমার বাসায় এটার উপর আমল প্রায় করি। বাচ্চা অসুস্থ, ওষুধ খাওয়ানোর অসুবিধা নেই, সূরা ফাতিহা পড়ে আগে ফু দেন। সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়ে ফু দেন, সকল রোগের ঔষধ। কোরআনের যদি অলৌকিকত্ব দেখতে চান, ঘরে পোলাপান দুষ্টামি, সীমাহীন দুষ্টামি করে, বেলাইন, রাতে ঘুম আসে না, আতঙ্ক বোধ করেন, মনে অশান্তি, আপনি খুব বেশি পেরেশানির মধ্যে আছেন, রোগবালাই ছাড়ায় না,
কোনো রোগের ট্রিটমেন্ট হয় না, ডাক্তার একের পর এক পাল্টাচ্ছেন, আপনার ঘরে দুষ্টজিনের উপদ্রব আছে, ব্ল্যাক ম্যাজিক আছে, দিন দিন শুকিয়ে যাচ্ছে, নানা রকম সমস্যা আছে। বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক আমাদের সমাজে এখন